হুগলি জেলার রিষড়ার ৩ নম্বর গভর্নমেন্ট কলোনির একটি ভাড়া বাড়িতে এই নৃশংস ঘটনাটি ঘটে। শনিবার সকালে পুলিশ ৩২ বছরের মনিকা সরকার নামে এক গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, মনিকার গলায় গভীর ক্ষত ছিল এবং তাকে শ্বাসরোধ খুনের পর গলা কেটে ফেলা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। মৃত মনিকা সরকার ও তার স্বামী দীপঙ্কর সরকার ওই বাড়িতে তাদের ৬ বছরের শিশুকন্যাকে নিয়ে থাকতেন। দীপঙ্কর দিল্লিতে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন এবং মাঝে মাঝে বাড়ি আসতেন। স্থানীয় বাসিন্দা ও পরিবারের অভিযোগ অনুযায়ী স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের অশান্তি ছিল। দীপঙ্কর সন্দেহ করতেন যে তার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনার আগের রাতেও তাদের বাড়িতে অশান্তির শব্দ শোনা গিয়েছিল। শনিবার সকালে প্রতিবেশীরা সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ দরজা ভেঙে দেখে মনিকার রক্তাক্ত দেহের পাশেই তাদের ৬ বছরের শিশুকন্যা ঘুমিয়ে রয়েছে। স্ত্রীকে কয়েক ঘণ্টা পরেই শনিবার দুপুর ৩টে নাগাদ কলকাতার বেলগাছিয়া মেট্রো স্টেশনে আপ লাইনে ঝাঁপ দিয়ে দীপঙ্কর সরকার আত্মহত্যা করেন। উল্টোডাঙ্গা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে শনাক্তকরণের পর রিষড়া থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। শিশুটিকে বর্তমানে তার দিদিমার কাছে রাখা হয়েছে। স্থানীয় কিছু সূত্রের খবর অনুযায়ী দম্পতির মধ্যে দীপঙ্করের নিজের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়েও অশান্তি ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। খুনের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তা জানার জন্য পুলিশ উভয় পক্ষের পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করছে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।